পুলিশ ফাইল। এই আমি কিছু করিনি না, তুমি সরে যা। মা মা ও মা ও মা ও মা ও মা ও মা ও মা, আরে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দিদি মারছে। আরে ছাড় আমাকে, পড়ে যাব তো। ছাড়, তুমি দিদিকে আটকাও না, দেখো মারছে আমাকে। তুই যদি আমাকে না ছাড়িস এবারে কিন্তু আমি তোকে মারবো। এই অমিতা, কি শুরু করেছিস রে সকাল সকাল? আমি শুরু করেছি? মা, আমি কিন্তু বলে দিচ্ছি, আজকে তুমি আমাদের মাঝখানে আসবে না। জানো ও কি করেছে? কেন, কি করলো আবার? সত্যি বলছি, আমি কিছু করিনি। আচ্ছা, এত বিটলে বুদ্ধি এই বাড়িতে আর কার আছে শুনি? আচ্ছা হয়েছেটা কি, কি আবার করলো ও? আবার কি করলো? আমি কলেজের ব্যাগ খুলে বইপত্র বার করতে গেছিলাম, গিয়ে দেখি এত এত আরশোলা বেরোচ্ছে ব্যাগ থেকে। তুমি যদি তখন ওর মুখটা একবার দেখতে, ও এক লাফে খাটের উপরে আর ওখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, আর বেচারা আরশোলাগুলো ওর থেকেও বেশি ভয় পেয়ে পালিয়ে গেল। এই তুই ওই আরশোলাগুলোকে হাত দিয়ে ধরে ধরে নিয়ে আসিস? হ্যাঁ, আমি কি দিদির মতো ওরকম ভীতু নাকি? ও, তোমার যত সাহস সব এই বাড়িতেই না, আর বাইরে বেরোলে তুমি তো একেবারে ভয় কেঁচো হয়ে যাও। ও, তোর কেঁচো পছন্দ না? আচ্ছা দাঁড়া, আমি আনছি। ওমা ওমা, ও ব্যাগে আমার আবার কেঁচো দেবে, কিন্তু বারণ করো তুমি ওকে। এই তুই দাঁড়া। এরা আর বড় হলো না। তবে যাই বলিস ভাই, ওই পারুল শালা মালটা কিন্তু জব্বর। আরে জব্বর না হলে কি আর রনির নজর পড়ে? শুধু মুখটা ভিলা। তাতে কি হয়েছে? আরে মুখে ক্যাটরিনের ছবি সাঁটিয়ে নিবি, আর বাকিটা তো কি ব্যাপার বলতো? ছক করছি আমি আর ছুকছুকুনি ভাই তোদের এত বেশি? আরে ভাই শুনেও তো আরাম, তা কত দূর এগোলি বল? আরে বাবা, হবে হবে, সব হবে। সবে তো ছক করলাম, এবারে আস্তে আস্তে। শালা আস্তে আস্তে আবার কি? আরে ফল এখনো ডাঁসা আছে, পাকার জন্য বসে থাকবি? তাহলে দেখবি অন্য কেউ খেয়ে চলে গেছে। অতই সহজ না? আমরা এখানে কি রোজ এমনি এমনি আড্ডা দিই? রোজ এখান থেকে স্কুল থেকে ফিরে, বুঝলি? আর তোলার হলে ওকে আমিই তুলব। আর না তুললে এই মুখ থেকে কোনোদিনও একটা মানে কি ভালো কথা বেরোয় না, না খালি কুডা টিপ্পু নিয়ে। এ রানি, ওই দেখ তোর পারুল আসছে। এই তোরা একটু পেছনে থাকবি, বুঝলি? আচ্ছা নাহলে খাবড়ে যাবে। क्या अदा क्या जलवे तेरे पारुल, दिल के हो गए 100 टुकड़े हजारों, जाएगी अब जान मेरी आंख ना मारो। हैया কি হলো কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, আরে দাঁড়াও না গো। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও, আরে দাঁড়াও, এই ধর শালাকে। এই কিরে পড়ছিস তো? পড় পড়, ভালো করে দুজনে পড়। দুজনে পড়ছি না বাবা, আমি একা পড়ছি, আর সুমি পড়ার ভান করছে। মোটেও না, মোটেও না, আমি খুব মন দিয়ে পড়ছি। ওই শুরু হয়ে গেল দুজনের। ওরে তোরা ঝগড়া না করে ভালো করে পড়। আমার তো এসব কপালে ছিল না, সেই কোন ছোটবেলা থেকেই তো। তাই তো তোদের পড়াচ্ছি, যাতে তোরা বড় হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারিস। বাবা, তুমি এই সুমিটাকে বলো, এ তো এক নম্বরে ফাঁকিবাজ একটা। ফাঁকিবাজ? তাহলে বছর বছর ভালো রেজাল্টগুলো হচ্ছে কি করে শুনি? ওটা তো আমি পড়াই বলে। ও, তুই পড়াস বলে? আমি নিজে কিছু করি না। তোরা আবার শুরু করলি? পারিসও? আর যাও, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। দেখো না মা, দিদি বলছে ও পড়ায় বলে নাকি আমি ভালো রেজাল্ট করি, আমি নিজে কিছু করিই না। আরে বাবা, তুই বুঝতে পারছিস না যে ও তোর পেছনে লাগছে? আর এই অমি, তুই কিন্তু ওর একদম পেছনে লাগবি না। মা, পেছনে লাগবো না? ও যখন আমার পেছনে লাগে তখন? থাক, অনেক হয়েছে। এই তোদের দুজনের রান্নাঘরে ভাত বাড়া আছে, যা গিয়ে খেয়ে নিবি, যা। যা যা যা। আরে যা।
হয়েছে সেরকম, যেমন ভাব ঠিক তেমনই ঝগড়া। বড় ভালো হয়েছে আমাদের মেয়েগুলো। হ্যাঁ বেশ হয়েছে, চলো এবারে গিয়ে তুমি হাত মুখ ধুয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ভাত করো, আমি আসছি। তোর বাচ্চা বেঁচে গেছি ভাই, যা দৌড়েছি। সালি নেহাত লোকজনকে ডেকে আনলো বলে, নাহলে আজই দেখিয়ে দিতাম। শালা শালা আমাদের কপালটাই খারাপ। আরে খারাপ কি রে, ভালো বল, যদি ধরতে পারতো। তা ঠিক বলেছিস, তবে পারুলের যে অতগুলো দাদা আছে, আরে তা কি করে জানবো? যাকে মন খারাপ করিস না, এর কি অভাব আছে? হ্যাঁ, দেখে শুনে ঠিক একটা, কাল থেকে নতুন। শালিকে একদিন একলা পাই, ভালোভাবে বুঝিয়ে দেবো। কতদিন আরও দাদা ওকে বাঁচাবে? হ্যাঁ, ওকে যদি একবার একলা পাই না। দেখ রনি, একদম ঝামেলায় যাবি না, ছাড় না। আরে ওই তোর বিলা মুখ। হ্যাঁ ঠিক, ওকে ভুলে যা, ওর প্রচুর লোকজন আছে। হ্যাঁ, আজ যা হয়েছে সেটা যেন কেউ না জানতে পারে। প্রেস্টিজ কা মামলা, কেউ যদি জেনে যায়। আরে খেপেছিস? তারা তো আমরাও খেয়েছি। যদি জেনে যায় পেস্টিসটা ফুটো হয়ে যাবে। এ কাল থেকে পারুল ক্যান্সেল, নতুন হ্যাঁ বাড়ি খুঁজবো। হ্যাঁ, নে চল। উফ। সত্যি কি দিনকাল পড়েছে বলো আজকাল। কেন গো, আবার কি হলো? কি আবার হবে, মেয়েকে একটু বাইরে পাঠানোর জো নেই গো। ছেলে যেন ওত পেতে বসে থাকে। কিছু হয়েছে নাকি? রাস্তায় কিছু ছেলেপুলেরা আছে, মেয়ে দেখলেই একেবারে টোন টিটকিরি করবে। আমার মেয়ে পারুল, তাকেও তো সেদিন রাস্তায় ধরেছিল। ভাগ্যিস ওর দাদা দেখে ফেলেছিল। বলো কি গো দিদি? তবে পারুলের দাদা দিয়েছে ব্যাটাদের আচ্ছা করে। বেশ হয়েছে। তোমার মেয়েরাও তো বড় হয়েছে, ওদের একটু চোখে চোখে রেখো ভাই। তা তো রাখি দিদি, আর আমার তো অমিতাকে বলাই আছে, সেই রকম যদি কিছু হয় ও যেন সঙ্গে সঙ্গে খবর দেয়। আর ওর সাথে লাগতে সহজে কেউ সাহস পাবে না, ওর যা মুখ তা তো তুমি জানোই। তা জানি না, আবার ওকে দেখতেই শান্ত, কিন্তু রেগে গেলে। আচ্ছা, আর সুমি? সুমি? আরে সুমি তো এখনো ছোট, ওর পেছনে আবার কে লাগবে? না লাগলেই ভালো। তাও বলি কি, দিনকাল তো ভালো না, মেয়েকে একটু নজরে রেখো। বন্ধ করে দিলি কেন? দে শীষ দে, বাপের সামনে দিবি না তো কার সামনে দিবি? না না, মানে আমি। আচ্ছা, তুমি এখন বাড়িতে, কি ব্যাপার? খুব অসুবিধা হয়ে গেল নাকি? না না, মানে আমি আসলে বলতে চাইছি যে। চড়ে পড়ে ফিরলাম, কোনো কাজকর্ম তো নেই। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আজকে প্রথম থেকে অ্যাটাক করছো? কোথায় ছিলি সারাদিন আজকে? কোথায় আবার? স্কুল থেকে ফিরে আরেকটা জায়গায় গেছিলাম, সেখান থেকেই মানে। এক চড়ে তোমার গাল লাল করে দেবো জানোয়ার ছেলে। স্কুল গেছিলে, মিথ্যা কথা বলার জায়গা পাও না। অর্ধেক দিন তুই স্কুল যাস না। না না, তা না, যাই তো, ওই এক আধ দিন একটু এদিক। বাজে কথা বন্ধ কর, সামনে তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এরকম করলে তো ডাহা ফেল করবি তুই। বেশি লক্কা হয়ে যাচ্ছে না, খালি বন্ধুদের সঙ্গে টই টই আর টই টই, সব খবর আমার কানে আসে। না না, তা না, মানে আমি বলছি যে মানে। চুপ, একটাও কথা না। তুই যে রাস্তায় যাচ্ছিস তোর কপালে কিন্তু অশেষ দুঃখ আছে, এখনো সময় আছে, শুধরে যা, শুধরে যা। যাও ঘরে যাও, জানোয়ার একটা। তাহলে বাপটা হেব্বি জানলো। আর বলিস না, তবে আমি একটা কথা বুঝতে পারছি না, বাবার কানে ঠিক কি কি কথা গেছে। আর স্কুল কাটের ব্যাপারটাও বা বাবা জানলো কি করে? কেউ নিশ্চয়ই আগ বাড়িয়ে বলে গেছে, কাটি করার লোকের তো অভাব নেই পৃথিবী। আর ইয়ে ওই পারুলের কেসটা? না না,
ওটা মনে হয় না কানে গেছে, গেলে আরো বেশি ঝাড় খেতিস। হ্যাঁ ঠিক। কিন্তু তোর বাবা যদি স্কুলে গিয়ে খবর নেয়? আরে ধুস সালা, বাপেরও তো সময় কোথায়, সারাদিন তো নিজের কাজবাজ নিয়েই ব্যস্ত থাকে। নিশ্চয়ই কেউ পেছনে বলেছে, বুঝলি। এই দেখ দেখ, এই মেয়েটা কে রে? আগে তো কোনোদিনও দেখিনি। আমি দেখেছি, তুইও দেখেছিস, খেয়াল করিসনি। আরে খেয়াল করবে কি করে, তখন তো পারুলে মশগুল। মালটা কিন্তু বেশ, যাই বল। যাবি নাকি? আজ না, জেনেই তো গেলাম কখন যায়, কাল যাব। তবে মালটা কিন্তু বেশ ডাগর ডোগর, কি বল? কি গো দিদি, এখানে দাঁড়িয়ে কি করছো? আরে বলো না, সে কখন স্কুল ছুটি হয়ে গেছে। সুমিতা দেখো এখনো বাড়ি ফেরেনি। অমিতা প্রায় 1 ঘন্টা হলো চলে এসছে। আরে অত চিন্তা করছো কেন? এসে যাবে, দেখো কোনো বন্ধুর সঙ্গে গল্প করছে। হ্যাঁ, এসে যাবে, আমি আসি গো। হ্যাঁ, মা মা চিন্তা করো না, সুমি ঠিক চলে আসবে, দেখো। আরে আসবে তো, আসছে না কেন? সে কখন স্কুল ছুটি হয়ে গেছে। আর তাছাড়া দেখ, তুইও তো কতক্ষণ হলো চলে এসেছিস। কিন্তু উফ মা, সত্যি তুমি না চুপ কর, তো জানিস না দিনকাল কত খারাপ হয়ে গেছে রে। হ্যাঁ ঠিকই বলেছো, আমি তো জানি না, আমি বাইরে বেরোই কি না, তোমার মতো ঘরে থাকলে ঠিক বুঝতে পারতাম। মুখে জুতো মারবো জানোয়ার, শুধু মুখে মুখে কথা না। ওই তো সুমি এসে গেছে। এই কোথায় গেছিলি রে তুই? এত দেরি হলো কেন? কোথায় আবার যাব, স্কুল ছুটি হলো, তারপর আমি ওই পুকুর পাড় দিয়ে এলাম, দেরি আর কোথায় হলো? দেরি হয়নি, তোর দিদি সে কখন চলে এসছে। আরে পুকুর পাড়ে কি করতে গেছিলি? কি আবার করতে যাব, আমার ক্লাসের বন্ধু মিতা বললো ওই পুকুর পাড়ে নাকি অনেক কাঠবিড়ালি এসছে, ওরা নাকি একটুও ভীতু নয়, আমি তো সেটাই দেখতে গেছিলাম। তুই পুকুর পাড়ে কাঠবিড়ালি দেখতে গেছিলি স্কুলের পরে? না তো কি, ওরা না খুব মিষ্টি, তবে তোর জন্য আমি একটা জিনিস এনেছি, তুই পছন্দ বলেছিলি না। দাঁড়া, এই দেখ। কি রে? দেখ দেখ। শুনছো, স্কুল থেকে ফিরছো? না, মেলা থেকে ফিরছি। শোনো না, আমি রনি। ও আচ্ছা, আমি আসছি। আরে দাঁড়াও না, তোমার নাম কি? কেন বলো তো? বাহ, তোমায় আমার পছন্দ হয়েছে, আর নাম জিজ্ঞাসা করবো না? আর নাম না জানলে বন্ধুত্ব হবে কি করে? বন্ধুত্ব না হলেই বাকি হতেই হবে নাকি? এটা আবার কেমন কথা বলছো? আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছি আর তুমি? আমি চাইছি না, আর তাছাড়া তোমাকে তো আমি চিনিই না। আরে বাবা, আলাপ না হলে চিনবে কি করে? আচ্ছা, আমি হচ্ছি রনি, এটা হচ্ছে আমার বন্ধু রাজা, আর এ হচ্ছে রশিদ। এবারে তোমার নাম বলো, আলাপও হয়ে যাবে। আর তারপর আর কিছুই নেই, আমি সুমিতা, আর তোমার সঙ্গে কোনো রকম বন্ধুত্ব আমি করতে চাইছি না, শুনে নিয়েছো? এবার আসি, এই যে শর্ত। সুমিতা সালা পাত্তাই দিল না। মালটার কি দিমাগ রে? হ্যাঁ, নামটা তো বলে গেল, সুমিতা। সুমিতা ডার্লিং, দেখা হবে। কি হলো, কথা না বলে চলে যাচ্ছ? আমি তো, আরে দাঁড়াও না, আমি তো তোমার জন্য এসে দাঁড়িয়ে আছি। দেখো, আজ কেউ আসেনি, একা এসেছি শুধু তোমার জন্য।
রাস্তা ছাড়ো, বাড়ি যেতে হবে। আরে রাস্তা ছাড়বো কেন? আমি তো তোমাকে ঠিক রাস্তাতেই নিয়ে যাচ্ছি। উফ, পাগল যত সব। ये रास्ते हैं प्यार के। হয়ে গেছে গান গাওয়া, খুব কষ্ট হলো কিন্তু শুনলাম। এবার আসছি। শুধু গানটাই শুনলে বলো, মনের ভাবটা বুঝলে না। ও, তার মধ্যে আবার মনের ভাবও ছিল নাকি? নেই বুঝি। লাভ ইউ সুমিতা। আমি যে কে তোমার, তুমি তা বুঝলে না। বুঝতে গেলে অম্বলা। अरे रुक जाओ मेरे से ना, मुझे छोड़ के मत जाओ। কোথায় আর যাবে সুমিতা রানী? তুমি রনি তোমায় ঠিক তুলবে, এত সহজে তো আমি তোমায় ছাড়ছি না। সেটাই তো ভাবছি ভাই, গতবার তো ফসলের দাম তেমন পাইনি, এবার যদি তেমন হয় তাহলে সংসার কি করে চালাবো? তুমি ঠিকই বলেছো গোপাল, আমি তো ভাবছি জমি জমা সব বিক্রি করে অন্য ধান্দা করবো। আমাদের তো সেও উপায় নেই দাদা, আমাদের দুটো মেয়ে, তাদের তো বিয়ে দিতে হবে, আর সে জোগাড় যন্ত্রটাও তো আমাদের করতে হবে না। তোমরা এখনই বিয়ের কথা ভাবছো? হ্যাঁ, তোমাদের মেয়ে তো এখনো বিয়ে বয়সই হয়নি, আর তাছাড়া পড়াশোনা করছে। এই গোপাল, আমি তো শুনেছি তোমাদের মেয়ে লেখাপড়ায় বেশ ভালো। তা তোমাদের 5 জনের আশীর্বাদে ওরা ভালো রেজাল্টই করে। আমার খুব ইচ্ছে জানো তো, ওরা পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াক। আর তাছাড়া আজকালকার দিনে মেয়েরা ছেলের চেয়ে কম কিসের বলো তো? তুমি ওই আনন্দেই থাকো, দিনকাল ভালো নয়। ঠিক সময় থাকতে থাকতে যদি মেয়েদের বিয়ে না দেওয়া হয় না, তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। আহা, তা কেন? ওরা তো এখনো বাচ্চা। তোমার কাছে তো ওরা চিরদিনই বাচ্চা থাকবে। আর আমি তো এখনই বিয়ে দেওয়ার কথা বলছি না, এখনো নাই ঢের দেরি আছে, কিন্তু চেষ্টা তো এখন থেকেই করতে হবে। তা তুমি যাই বলো, আমি এখন ওসব কিছু নিয়ে ভাববো না। আমি এখন ওদের পড়াশোনার দিকে নজর দেবো। ওসব বিয়ে টিয়ে পরে হবে। কি বলো মদন? সে তো ঠিকই, এখন আবার বিয়ের কথা ভাবনা কিছু। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। এই ছাড়ো তো। সরে যাওয়ার জন্য থোড়ি না এসেছি আমি। কি হচ্ছে? আরে কি হচ্ছে না? ছাড়ো, আরে ছাড়ো। এতদিন ধরে এইসব ঘটছে, তুই তো আমায় আগে বলিসনি। আরে আসতে বল, মা তো শুনতে পাবে। মা শুনুক, মায়েরও শোনার দরকার আছে, বুঝেছিস? মা শুনলে কিন্তু আমাকেই বকবে। তুই তো চিনিস, বল মাকে। তাহলে তুই আমাকে বলিসনি কেন? আসলে আমি ভেবেছিলাম তুইও মার মতো আমাকেই, আর তাছাড়া কয়েকদিন পাত্তা না দিলেই কমে যাবে ভেবেছিলাম, কিন্তু কমেনি তো, বরং বেড়ে গেছে। এইসব ছেলেগুলো না সিনেমা দেখে দেখে একেবারে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরা ভাবে সবকিছু সিনেমার মতোই করবে। এখন কি হবে দিদি? ও তো রীতিমতো হাত ধরে টানাটানি শুরু করেছে। দাঁড়া, ওর টানাটানি আমি বার করছি। না 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 না, তুই আবার ওদের সঙ্গে লাগতে যাস না। এই থাম তো, ওদেরকে আমার ভালো করে জানা আছে। কেউ কিছু বলে না বলেই না এরা এত বার বেড়ে গেছে। ধরে দাবড়ে দিলে না একেবারে ঠিক হয়ে যাবে। এমন তুই একদম চিন্তা করিস না, হ্যাঁ? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ওই দেখ, এভাবে না তাকিয়ে চলে যাচ্ছ, এদিকে একটু দেখো
একটু হাসো মেরে সনম। রাস্তা ছাড়ো, বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। প্যার করার জন্য আবার দেরি কিসের? দেরি কিসের? এই অসভ্য ছেলে, এইসব কি অসভ্যতা হচ্ছে? লজ্জা করে না? এইটুকু একটা ছেলে। এ কে বে? কাবাব মে হাড্ডি হতে এসছে? আমার দিদি। তোমায় পিটিয়ে না আমি ওই কাবাবই বানাবো, বুঝেছো? হারামজাদা ছেলে একটা। আর তোমার এই দাঁতগুলো না আমি চাপকে ভেঙে দেবো একেবারে। তোমার এই হাড়গুলো না আমি একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেবো। আর একদিনও যদি আমার বোনকে জ্বালাতন করতে দেখি না। আরে জ্বালাতন করবো কেন? আমার তোকে পছন্দ হয়েছে, তাই তোকে আমি বুঝাচ্ছিলাম যে। চুপ! পছন্দ পছন্দ না? বাবার পয়সায় খেয়ে রাস্তায় এরকম বেরেল্লাপনা করে বেড়াও। আচ্ছা, তুমি রতন কাকুর ছেলে না? তা বাবাকে গিয়ে বলবো নাকি এইসব ছেলে রাস্তায় কি করে বেড়ায়? না দিদি, মানে আমি চুপ! বলছিলাম। আমি সব শুনেছি। এরপরে যদি আমার বোনকে বিরক্ত করতে দেখি না, তাহলে লোকজন নিয়ে এসে তোমায় আমি ঠাঙাবো। আর তোমার বাবাকেও জানাবো, বুঝেছো? চল শুনি। আর যেটা বললাম সেটা যেন মনে থাকে, না হলে খুব খারাপ হয়ে যাবে। আজ একটু তাড়াতাড়ি বসে গেলাম না, আর একটু পরে অন্ধকার হলে বসলে ভালো হতো, যদি কেউ দেখে ফেলে। এই দেখলে দেখবে কি করে নেবে? একদম ঠিক। আরে কিচ্ছু করতে পারবে না, আমার এই ভাই আছে না রনি, সব সামলে নেবে। কি রনি? রনি সালা একটা কোচি মেয়ে ছেলে সামলাতে পারে না। এই রাজা, একদম এসব বলবি না। আরে রনি তো কম চেষ্টা করেনি। করেছে তো, তা করে কি লাভ হলো? একটা মেয়েও পটলো না, পারুল না সুমিতা, কেউ না। উল্টে আমার দিদির কাছে দাবরানি খেলো। এই রাজা, মুখ সামলে কিন্তু। হ্যাঁ রাজা, রাজা চুপ কর। তবে হ্যাঁ রনি, একটা পটলে কিন্তু বেশ ভালো হতো। ওই যে সুমিতা, মালটা বেশ ডাগর ডগর ছিল। ওকে যদি একবার হাতে পায়। কি রনি? কি আর করবো বল, সময়টা খুব খারাপ যাচ্ছে, তাই জন্য তো সবার দাবরানি শুনছি। না রে রনি, আসলে তোর আর আগের মতো ক্যালমা যায়নি, না হলে এতগুলো মেয়ে হাতছাড়া। ওই দেখ সুমিতা আসছে। চুপ শালা, তোর নেশা হয়ে গেছে যেখানে যেখানে সুমিতা গেছে। চল চুপ শালা, যেখানে সেখানে নয়, ওইদিকে দেখ। এই কি হচ্ছে এটা? ছাড়ো, ছাড়ো। এই রনি, কি করছিস? চল চল চল। অনেক তোর পেয়েছো জানি না, অনেক অপমান গিলেছি তোমার জন্য, তবুও আমার হবে না বলো? হও না, আমার একটু হও। হও না সুমিতা, তুমি আমার। কি হচ্ছে? ছাড়ো, করছো এটা মদ খেয়ে। ছাড়ো আমাকে। নেশা তো তুমি, তোমার চেয়ে বড় তো আর নেশা নেই। আই লাভ ইউ সুমিতা। এই ছাড়ো। চল। এই সুমি কোথায় রে? তোর সঙ্গে নেই? না তো মা, আজকে তো আমার দেরি হবে, তাই সুমি তো আগে চলে আসবে বলেছিল। কেন, ও এখনো আসেনি? না, তুই ওকে একা ছাড়লি কেন? আহ মা, তুমি এত ভয় পেও না তো, এখন তো এসব ভয় নেই নাকি, ও তো মাঝে মাঝে একা একা আসে। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, দাঁড়াও আমি ফোন করি একটা। এত দেরি তো কোনোদিনও করে না। কি ব্যাপার, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো? আরে দেখো না, সুমিটা এখনো ফেরেনি। কি? ফোনটাও ধরছে না, সাইলেন্ট আছে বোধহয়। ফেরেনি মানে? চারিদিক অন্ধকার হয়ে গেছে, এখনো ফেরেনি মানে কি? আরে আবার ফোন কর না। করছি করছি, দাঁড়াও। আচ্ছা, আজকে ওর টিউশন যাবার কথা ছিল না? কিরে, কোথায় গেছিলি? এত ফিরতে দেরি হলো যে? আসলে
মানে মানেটা কি? আমি মানে ওই বান্ধবীর সাথে কথা বলছিলাম। বান্ধবী পেয়ে সব ভুলে গেলি? বাড়িতে যে মা চিন্তা করে সে খেয়াল নেই? কতবার বলেছি আমি, দেরি করে বাড়ি ফিরবি না? কানে যায় না কথা? বড্ড বার বেড়েছে তোমার। তোর ফিরতে দেরি হলে আমাদের তো চিন্তা হয় নাকি? এই তুমি চলো তো, চলো, অনেক হয়েছে। ও তো চলে এসছে, তুমি পরে বলবে। চলো। ওকে বলে দাও একটা কথা, দাও শেষ করে দাও। ওকে বলে দাও একটা কথা, ভদ্রবাড়ির মেয়েরা এত রাত অবধি বাইরে থাকে না। আচ্ছা ঠিক আছে, হাতির পাঁচটা দেখে দিয়েছে। চলো। এই বনু, বনু রে, তুই বাবার কথায় কষ্ট পাস না বনু? তুই তো বাবাকে জানিস, বল। বাবা এই রাগী, এই শান্ত, কিচ্ছু মনে করিস না। দেখ একটু পরেই বাবা আবার ঠিক হয়ে যাবে। এই কি হচ্ছে এটা? ছাড়ো ছাড়ো। ছাড়ো। তুই কাঁদছিস কেন? কি হয়েছে? তুই ঘুমাসনি? ওই বাবা একদিন একটু বকেছে বলে তোর এত মন খারাপ করছে? বাবা কাল সকালে তোকে ঠিক আদর করে দেবে। না দিদি, তুই আমাকে বাঁচা, আমি মরে যাব। কি সব বলছিস তুই? এবার কিন্তু আমি তোকে বকবো। বাবা একদিন বকেছে তুই তাই নিয়ে? না দিদি, আমি মরে যাব। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি বিষ খেয়েছি দিদি। কি? কি বলছিস তুই? কি বলছিস তুই? বিষ খেয়েছিস মানে? কেন কেন? কোথায় পেলি? কোথায় পেলি? বাবার টাকা ছিল, চাষের কাজে লাগে, আমি খেয়ে ফেলেছি। বাবা! ও মা! বাবা তাড়াতাড়ি এসো! দেখো তুমি কি করেছে। বাবা! কেন করেছিস? ছাড়ো।
অলরেডি বিষ খেয়ে ফেলেছে। বিষ খেয়ে আমাকে বলছে যে দিদি আমি বিষ খেয়ে ফেলেছি, আমার সাথে এইসব হয়েছে। এবার তখন আমরা জানতে পারি, ও নিজের মুখেই বলেছে, আমরা কারোর থেকে শুনিনি কথাগুলো। তখন আমরা এগুলো কথাগুলো শুনতে পাই। শুনতে পাওয়ার পর আমি মা তাড়াতাড়ি করে নিয়ে গেছি চাকদা হসপিটালে। চাকদা হসপিটাল থেকে ট্রান্সফার করে, যেহেতু ঘাসমারা বিষ খেয়েছিল। হ্যাঁ তখন 8টা বাজে খুব সম্ভবত, ও 7টা নাগাদ বাড়ি চলে এসেছিলো। তার মধ্যে বিষ টিষ খেয়েছে। এবার আমরা কেউ তেল খাওয়াচ্ছে, কেউ তখন তো জানি না আমরা কি বিষ খেয়েছি। ও বলছে আমি বিষ খেয়েছি। এবার বাড়িতে রাখা ছিল, যেহেতু বাবা চাষবাস করে। তারপরে আমি মা নিয়ে গেলাম ওকে চাকদা। এবার পরের দিন দুপুর 1:30টার দিকে মারা যায়, 14ই অক্টোবর। মদন, কি হলো মদন আমার? কোথায় গেলি মা? স্যার আমি কিছু করিনি বাবা, 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 আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। রনি গ্রেপ্তার হলো ঠিকই, কিন্তু সুমিতা, সে কি আর কোনোদিন ফিরে আসবে? তার পরিবারের কাছে সে কি আর কোনোদিন ফিরতে পারবে? অ্যারেস্ট করেছিল, 3 মাস মতো জেল হয়েছে, তারপরে ছাড়া পেয়ে গেছে। যেহেতু ওদের অনেক টাকা আছে, আমাদের তো টাকা নেই, আমরা গরিব মানুষ। ওরা জামিন পেয়ে ছেড়ে নিয়েছে। ওদের অনেক উকিল ধরা আছে, কিন্তু আমাদের তো সেটা না, আমাদের সরকারি উকিল। রনির যাই হোক না কেন, কিন্তু সুমিতার মৃত্যু, তার পরিবারের ওপর প্রভাব তো অবশ্যই ফেলেছিল। সেই জন্যই তার মা চম্পার এই অবস্থা। সে মানসিক ভারসাম্য হারায় এবং সে চারিদিকে ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষের কাছে জানতে চায় তার মেয়ের খবর, খুঁজে বেড়ায় তার মেয়েকে। দীর্ঘ চিকিৎসার পর চম্পা হয়তো আজ একটু ভালো আছে, কিন্তু তার যা হারানোর সে তো হারিয়েই ফেলেছে। আসলে কি হয়, অনেক সময় বড় হওয়ার দিনগুলিতে ছেলেদের এবং মেয়েদের উভয়ের প্রতি একটি আকর্ষণ তৈরি হয়। না, সেটা অপরাধ নয়, সেটা খুব স্বাভাবিকও, কিন্তু অবশ্যই সেইটাই অপরাধ হয়ে ওঠে যখন সেই চাওয়াটাকে আরেকটা মানুষের সায় ছাড়া জোর করে হাসিল করার চেষ্টা হয়, এবং সেটা করতে গিয়ে যখন গোটা বিষয়টা একটা জান্তব আকার ধারণ করে, তখনই কিন্তু সেটা অপরাধ হয়ে যায় এবং সেই অপরাধের শিকার হতে হলো সুমিতাকে।